নিজের রেকর্ড নিজেই ভাঙছে তেল। টানা 23 দিনেও দাম বাড়ার বিরাম নেই। অনেকের মনেই প্রশ্ন, চলতি বছরেই কি সেঞ্চুরি হাঁকাবে পেট্রোল ডিজেল? শনিবার কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম 75 টাকা 36 পয়সা, শুক্রবারের তুলনায় বেড়েছে 44 পয়সা। শুক্রবারের তুলনায় 39 পয়সা বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে 83 টাকা 27 পয়সা। এই প্রত্যেকবারই যেভাবে গাড়ির তেলের দাম বাড়ছে, সেটাতে যে হারে বাড়ছে সেই তুলনায় কমছে না। এরপরেও যদি এইভাবে ধীরে ধীরে বাড়তেই থাকে তাহলে মুশকিল। Petrol and diesel should come under GST. In that way, the infirmity of tax, GST covers the infirmity, whether it is SGST or whether it is CGST. It will be equally shared, and in that way, the tax predictability will come. এ নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। কি বলছে, হাফ মন্ত্রী, ও তো পুরো মন্ত্রী না। পেট্রোলিয়াম কোম্পানিগুলোর সঙ্গে কথা বলুক, তারা পাত্তা দেয় তো। যারা আছে দিনের কথা বলেছিল, মানুষের কল্যাণের কথা বলেছিল, তারা আজকে মানুষকে একেবারে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। এরা সরকারে কদিন, 19-এই যাবে। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, পেট্রোল ডিজেলকে জিএসটির মধ্যে আনা হলেও মানুষের কোনো স্থায়ী সুরাহা হবে না। জিএসটি একটা অ্যাড ভ্যালোরেম ট্যাক্স, অর্থাৎ টোটাল যে ভ্যালু, টোটাল যে পেট্রোলের দাম, তার একটা শতাংশ হিসেবে আসে। 28% ম্যাক্সিমাম হতে পারে, 28% হিসেবে আসে। ভবিষ্যতে যখন আবার পেট্রোলের দাম বাড়বে, তখন কিন্তু কনজিউমার যে দামটা দিচ্ছে সেটাও বেড়ে যাবে। অনেকেই বলছেন, কেন কর কমিয়ে পেট্রোপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে না? পেট্রোলিয়াম মন্ত্রী অবশ্য বলছেন, কেবলমাত্র আবগারি শুল্ক কমিয়ে মূল্যবৃদ্ধির ওপর হ্রাস টানা সম্ভব নয়। তার দাবি, ইরান, ভেনেজুয়েলা ও তুরস্কের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জেরে আন্তর্জাতিক স্তরে জ্বালানির মূল্য বৃদ্ধি হচ্ছে, আর এর জেরে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। আশাবুল হোসেন ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ।